हेलो स्टूडेंट, वेलकम टू माय यूट्यूब चैनल কোয়ান্টাম দুনিয়া के রাজা। তো আমরা আজকে ক্লাস 11 এর কাইনেমেটিক্স টপিক से আলোচনা করব। কাইনেমেটিক্স কাইনেমেটিক্স এখানে মোশন ইন স্ট্রেট লাইন সম্পর্কে ফার্স্ট চ্যাপ্টার মোশন ইন স্ট্রেট লাইন। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এগিয়ে যাবেন। তাহলে আমরা মোশন মোশন যেটা পার্ট, সেটা মোশনের পার্ট। এই মোশন জিনিসটি মোশন অবজারভেশন, আমরা ডেইলি লাইফ অবজারভেশন করছি। ফিজিক্সে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা লাইফ ফিজিক্স জানতে ফিজিক্সে আমার সঙ্গে থাকতে হবে। লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ফিজিক্স ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি 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 ফিজিক্যাল কোয়ান্টিটি বহুত কিছু আমরা পড়েছিলাম। ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা যে বলেছিলাম যে কুলম্বস ক্লাস 12 কুলম্বস লেকচার আছে, যেখানে আমরা বলেছিলাম যে কুলম্বস লয়ের কোনো প্রুফ না। কুলম্বস ল একটা ন্যাচারাল ফিজিক্সের একটা আশীর্বাদ, বিউটি অফ ফিজিক্স। এবং ফিজিক্সের বিউটি অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, যে জিনিসগুলো আমরা ডেভেলপ করি, সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা জানি, আস্তে আস্তে আজ এই লেকচারটা জানি। আজকে খুব ইন্টারেস্টিং লেকচার বলেছে। তো সেই ফিজিক্যাল কোয়ান্টিটিতে পড়ে কিন্তু আমরা অবজার্ভ করি ডেইলি লাইফে আমরা অবজার্ভ কী করি না, রেস্ট স্থির বস্তুকে আমরা অবজার্ভ করি, রেস্ট আমরা যেটাকে বলি। আরেকটা অবজার্ভ করি মোশন। তাহলে আপনার এই অবজারভেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে আমার এইগুলোর ডেফিনেশন আমাদের নিজের উপর সময়ের সাপেক্ষে যদি বস্তুর স্থান পরিবর্তন না হয়, সেটাকে বেশ করি মোশন বলি। সময়ের সাপেক্ষে যদি বস্তুটার অবস্থানের পরিবর্তন হয়, ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে সেটা হয় মোশন। তাহলে একটা কোয়ান্টিটি হচ্ছে অবজারভেশনের উপর ডিপেন্ড করে একটা বস্তু করে তার রেস্ট মোশন। তাহলে রেস্ট আর মোশন বলার পিছনে একটা জিনিসের হাত আছে। আমরা এই জিনিসটাকে রেস্ট বলছি, এই জিনিসটাকে মোশন বলছি, কীভাবে সেই জিনিসটা হবে সেই জায়গায় চলেছে রেফারেন্স ফ্রেম। ফ্রেমের রেফারেন্স ফ্রেম কি, ফ্রেমের বিষয়গুলো, ফ্রেমের কিছু জিনিসপত্র রাখা, তাক ফ্রেম আর ফ্রেম কি না, আমরা পুরো একটা অবজারভেশন করছি যে ফ্রেমে, একটা ফ্রেমের মধ্যে দিকে ধরলাম আমরা একটা ট্রেনের মধ্যে ছুটছি। যদি একটা বাস বা ট্রেন হয়, ট্রেনে যাতায়াতের সময় আমরা দেখেছি যে ডেলি লাইফে ট্রেন বা বাসের মধ্যে কী ঘটে, না ট্রেন বাসে আমরা দেখি নিজেরা সিটের মধ্যে বসে থাকি, পাশে যাওয়া, পাশে থাকা গাছপালা, ঘর বাড়িগুলো থেকে আমরা সরে যদি থাকি, বার্সেলাইনের নিচে কিছু সরে যে বিষয়টি কি, আমাদের নিজেদেরকে মনে হয় গাড়ির ভিতরে আমাদেরকে নিজেদেরকে মনে হয় যে আমরা রেস্ট আছি, বা বস্তু বা পাশের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো মুভ করছে, মোশন করছে, সেইটার উপর ডিপেন্ড করে মানে এইগুলো, অথচ এগুলো স্থির, এগুলো দেখলে আমরা অবজারভেশন যে পজিশন ঠিক করছি সেইটার উপরে মোশন। আর যদি আমরা লিফটের মধ্যে যাই, জিনিসটা এইভাবে বোঝানোর চেষ্টা করি যে আমরা লিফটের মধ্যে যাই, যদি ওটা নন ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে পড়ে, বাট লিফটের মধ্যে যখন আমরা যাই,
এই লিফটটা উপর দিকে শিফট হয় অ্যাক্সেলারেটর মোশন আমরা নিজেদের প্লেস মনে করি, বাট পাশে থাকা জিনিসগুলোকে আমরা নিচের দিকে অ্যাক্সেলারেটর মোশনে তুলে থাকি। তাহলে এই যে কোয়ান্টিটিতে চেঞ্জ, এই কোয়ান্টিটি চেঞ্জটা ফ্রেম অফ রেফারেন্স মানে যে অবজারভেশনের উপর আমরা কোন পজিশনে কোন অবজারভেশনের উপর বসে কোনভাবে অবজারভেশন করছি, আমরা অবজার্ভ করছি ডেইলি লাইফে যে একটা ট্রেন, ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে আমরা দেখুন ট্রেনটা চলে যাচ্ছে, মুভ করছে, তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে ওই যে অবজারভেশনটা, যে অবজারভেশন করার শেখানোটা, এইটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। এরপরে আমরা কি জানি ফ্রেম অফ রেফারেন্সের উপর ভিত্তি করে কত রকমভাবে মোশন মানে কত রকম ডাইরেকশন হবে, কত ডাইরেকশন কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি দু প্রকার, ফিজিক্যাল কোয়ান্টিটি দু প্রকার, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু আমরা সবাই জানি স্কেলার কোয়ান্টিটি বলে যার মান আছে বাট নো ডাইরেকশন, আর এখানে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন আছে। তাহলে এইটাকে স্কেলার কোয়ান্টিটি বলে, এটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর এডিশন করে স্কেলার কোয়ান্টিটি কি সাধারণ রীতিনীতি এগুলো সূত্র করে চলে। তাহলে স্কেলার কোয়ান্টিটি এই দুটোর মধ্যে একটা ডাইরেকশন আছে, ডাইরেকশন নেই, একটা ডাইরেকশন আছে, দুটোর উপর দুটো ভাগ করা হয়েছে। যেমন আমরা যদি বলি স্পিড, এগুলো নিয়ে আলোচনা করবো, ক্লাস 9 ছিল স্পিড, ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। এটা কি হচ্ছে যে পাথ বরাবর যাচ্ছি সেই পাথ, এটা আমরা একটা পাথ 1 ফ্লো করলাম, একটা পাথ 2 ফ্লো করলাম, একটা পাথ 3। এটা এইখান থেকে আমরা এখানে মুভ করতে পারি তিনটে প্রসেসে, এইখান থেকে এইভাবে যেতে পারি, এইভাবে 3 ভাগ যেতে পারি। এর থেকে বিতে যেতে গেলে আমাদের তিনটে প্রসেস আছে, যেটা আমাদের পাথের উপর কতটা পাথ দিলাম, পাথ লেন্থের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি ডিগ্রি, আর ভেক্টর কোয়ান্টিটি ডিগ্রি এই ডিগ্রিগুলো যায়, এইভাবে যায় না কেন, এইভাবে যায়, যেভাবে ঘুরে ঘুরে যায় না কেন, আমাদেরকে ইনিশিয়াল থেকে ফাইনালের যে সরলরৈখিক ডিস্টেন্স সেটার উপর ডিপেন্ড করে না। এই ইনিশিয়াল থেকে ফাইনাল এ থেকে বিতে যে এটা ইনিশিয়াল থেকে ফাইনাল একটা স্ট্রেট লাইন টানবো, এগুলো যাবো না। ইনিশিয়াল থেকে ফাইনালের যে পথটা সেটা হবে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি, যেটা হচ্ছে যে পথটার মধ্যে দিয়ে যাবে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো আমরা বলছিলাম যে কত রকম করে আমরা মোশন মুভ করতে হবে। Motion in 1D, motion 2D, and motion 3D. তাই মোশন এক 1D মানে কি, একটা এক্স এক্সিস বরাবর এইখান থেকে এইখানে দিতে গেলে যে পথটা, হয়তো এই যে আমরা ভার্টিক্যালি যেতে পারি, এখান থেকে এক্স দিকে ফাইনালের মধ্যে দিতে পারি, এটা ভার্টিক্যালি একটা হরিজন্টাল প্লাস হরিজন্টাল। মোশন 3D এটা যে এক্সিস বরাবর দিতে পারি, বা ওয়াই এক্সিস বরাবর দিতে পারি, বা জেড এক্সিস বরাবর, যে কোনো দিক বরাবর দিতে পারি। তারপরে মোশন 3D, মোশন প্লেন এক্স ওয়াই এক্সিস, এক্স এক্সিস, জেড ওয়াই এক্সিস, এক্স এক্সিস, টু এক্সিস বরাবর দিতে পারি, বা আমরা এক্স এক্সিস মানে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দু এক্সিসের মধ্যে মোবাইল থেকে মোশন প্লেন বলে, প্লেনের মধ্যে মোশনটা। আর মোশন স্পেস এটা হচ্ছে মোশন প্লেন মধ্যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, তিনটে এক্সিস বরাবর থাকে, নেগেটিভ এক্সিস, নেগেটিভ এক্সিস। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা আছে, ডিস্টেন্স ফর্মুলা কী বলে, ডিস্টেন্স বলে রোটো বড় সি স্কোয়ার প্লাস রোটো বড় ওয়াই স্কোয়ার
মেশিনের ওয়ান দিকে ডিস্টেন্স হবে মেশিনের ডিস্টেন্স মড অফ বাই মড অফ মেশিনের মেশিনের টু দিকে ডিস্টেন্স ফর্মুলা হবে মড অফ ওভারঅল সিস্টেম প্লাস বাই মেশিনের থ্রি ডি ফর্মুলা হবে ডিস্টেন্স ফর্মুলা ওভারঅল মড অফ ওভারঅল डिस्टेंस फॉर्मूला मोशन टाइप्स और एक्सिस बराबर 1D 2D 3D क्षेत्र का मोशन करता है डिफरेंस फ्रेम होए एक बार क्लियर टू बराबर विषय स्केलर वेक्टर फॉर्मूला मध्ये डिस्टेंस আমরা বললাম যে এটা বললাম টোটাল আর এস বা এটা হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স এখান থেকে এইভাবে দিতে পারি এইভাবে দিতে পারি তিন প্রকারে যে পাঁচটা করে পাঁচ ওয়ান যেভাবে যাচ্ছি সেই যে টোটাল পাঁচ সেটা আছে সেটা আমার ডিস্টেন্স আর ডিস্টেন্স যেমন আমরা যদি এইভাবে যাই তবে এইভাবে যদি সেটা টোটাল যেটা হবে ভিজুয়াল যদি ফাইনাল টোটাল যেটা স্ট্রিট লাইন করি এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল এটা আর সেটা হচ্ছে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ফাইনাল এখানে কোনো পাথের উপর ডিপেন্ড করে পাঁচটা কোন পাঁচ বরাবর যদি আমরা ডিস্টেন্সকে ডেরিভেটিভ করি টাইম বিষয় হচ্ছে যে ডেরিভেটিভ করার ক্লাসে এগুলো শেখানো হবে যে ডিস্টেন্সকে যদি আমরা টাইম এক্সকে ডেরিভেটিভ করি তাহলে আমরা এক্স এক্স তাহলে আমরা এটি স্পিড দেব স্পিড এস ইকুয়াল টু ডি এক্স মাইনাস আমরা যদি ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করি না ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে আমরা সেটা পাবো ভেলোসিটি ভেলোসিটি ইকুয়াল টু ডি আর বাই ডিটি এই বিষয়টা সে একই ভেলোসিটি কীভাবে টাইমের সাপেক্ষে কীভাবে চেঞ্জ হচ্ছে যদি আমরা যদি 10 মিটার দূরে ইস্ট কত টাইম লেগেছে 10 সেকেন্ড তো নেক্সট 10 সেকেন্ডে যদি আমরা 10 মিটার যাই লেগেছে 10 সেকেন্ড তাহলে টোটাল যেটা স্পিড হবে এটা হবে টোটাল পাথ বাই টাইম টেকেন টোটাল পাথ কতটা বা আমরা যদি লিখতে পারি এস স্পিড 1 বা স্পিড 2 ওকে টোটাল পাথ গেছে বা এটা টোটাল পাথ হচ্ছে 20 + 10 বাই টাইম 10 + 10 is 30 by 20 which is 1.5 speed meter per second
ব্যাপারটা হচ্ছে ডাইমেনশন এটার ক্ষেত্রে সেটা এর ক্ষেত্রে আমরা ডাইমেনশন ইউনিট লিখতাম কি দুটোর ক্ষেত্রে ইউনিট একই দুটোর ক্ষেত্রে ইউনিট কি হচ্ছে দুটোর ক্ষেত্রে ইউনিট হবে সেম মিটার বা ডাইমেনশন হবে এই এটার ক্ষেত্রে মিটার পার সেকেন্ড আর অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে সেম আর মেশিনের ক্ষেত্রে যে টোটাল যদি এখানে ধরলাম যে আমরা যদি 10 যদি নর্থে যদি আমি 10 মিটার যাই তাহলে 10 সেকেন্ড যদি আমার ইস্টে যাই আমার যদি টাইম লাগে 10 সেকেন্ড তাহলে কী করবো আমি ইনিশিয়াল যদি ফাইনাল একটা লাইন তৈরি হোক আমার এটা একটা ভ্যাক্টর পয়েন্ট এইগুলো যেগুলো টাইপ দেশে স্কেলার আর এইগুলো যেগুলো তার ক্লিয়ার তাহলে টোটাল যেটা হবে সেটা ইনিশিয়াল আর ফাইনালগুলো ডিপেন্ড করবে মোটামুটি তাহলে এদিকে ভ্যালু শুধু দেখো ভি লিস্ট ভ্যালু 10 নিচে 2 ই ভি ইন নট ইকুয়াল টু dot minus 1 and v net is equal to v square or v n square small over 2 square plus 1 square small v unit unit same meter per second and dimension meter same 8 minus 1 ক্লিয়ার তাহলে এটা হচ্ছে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ফারাক ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট স্পিড আর ভেলোসিটি এর চলে আসবে অ্যাক্সেলারেশন এর চলে আসবে অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি এরপর জানতে হবে যে আমরা ভেলোসিটি এভারেজ চেঞ্জ আর এটাকে এরকম লিখতে পারবো এভারেজ চেঞ্জ আর ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ acceleration dv by dt acceleration is equal to dv by v final minus initial by t total final velocity minus initial velocity by t minus time taken right যদি আর t is equal to 0 তো velocity হলো 10 মিটার পার সেকেন্ড আর t is equal to 10 এর দিয়ে দেবো 50 মিটার পার সেকেন্ড আমরা অ্যাক্সেলারেশন বার করছি অ্যাক্সেলারেশন বার করছি v ফাইনাল মাইনাস টোটাল টাইম t2 minus t1 হচ্ছে v 50 minus 10 minus 0 40 by 10 4 seconds that means acceleration is equal to মানে acceleration is equal to dv by dt মানে rate of change of এটাই প্রত্যেকটা ক্ষেত্রে ডেফিনেশনটা লাগতো বোর্ডের ক্ষেত্রেও ডেরিভেটিভের ক্ষেত্রে সব ক্ষেত্রেই রেট অফ চেঞ্জ অফ velocity is called acceleration. Rate of change of velocity is called acceleration. এরপরে জানতাম যে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ আর এভারেজ চেঞ্জ আর কি ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ তাহলে কি
এই যে আমরা লিখলাম অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা এভারেজ, এটা ইনস্ট্যান্টেনিয়াসের মধ্যে এভারেজ চেঞ্জের উপর দিয়ে, মানে দুটো বিষয় কি কি, একটা লার্জ ইন্টারভ্যাল, একটা একটা লার্জ ইন্টারভ্যাল, একটা ক্ষুদ্র ইন্টারভ্যাল, স্মল ইন্টারভ্যাল, মানে একটা বৃহৎ টাইমের উপরে ঘটছে ঘটনা, সেইটা এভারেজ, এভারেজ চেঞ্জ। আর ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ মানে হচ্ছে একটা ক্ষুদ্র টাইম, টি ভেরি ভেরি স্মল, টি টেন্স টু জিরোতে, ভেরি ভেরি ক্ষুদ্র, 0.0001 সামথিং টাইম। তাহলে টি টেন্স টু জিরো যখন, তখন এটা ইনস্ট্যান্টেনিয়াস, আর টিটা যখন লার্জ হয় তখন যে চেঞ্জগুলো হয় সেটা, যেমন অ্যাক্সেলারেশন ডিভি বাই ডিটি। তাহলে এটার সাপেক্ষে কীভাবে ডিনোট করা হয়, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি, বা এই ফর্মুলাটা যেমন লিখেছি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইড বাই টি টু মাইনাস টি। এটা হচ্ছে এভারেজ চেঞ্জের নিয়ম। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জের নিয়ম সিম্পল, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, রেট অফ চেঞ্জ মানে স্মল টাইম, বা এটাকে আমরা এটাও লিমিট টি টেন্স টু জিরো ভি বাই টি দিস প্রসেস, মানে লিমিট টি টেন্স টু জিরো মানে কি, লিমিট খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র স্মল চেঞ্জের উপর সাপেক্ষে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা ডিনোট করা হয়। সেইভাবে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, যেমন ভেলোসিটিকে আমরা লিখলাম ডি এক্স বাই ডি, ডি আর বাই ডিটি যদি হয়, তাহলে আমরা এটাকে না লিখে এইভাবে লিখতে পারি, এভারেজ চেঞ্জের সাপেক্ষে এভারেজ ভেলোসিটি ভি এভারেজ হয়ে যাবে, তখন ভেলোসিটি ডিভি বাই ডি আর বাই ডিটি, তখন ভি এভারেজ হয়ে যাবে। ভি এভারেজ কী হবে তখন, না ভি এভারেজ হয়ে যাবে ডেল ভি ডেল আর বাই ডেল টি, মানে কি ভি এভারেজ হবে ডেল আর বাই ডেল টি, মানে ডেল মানে ক্ষুদ্র, সরি বৃহৎ, একটু বৃহৎ মানে হচ্ছে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল ডিভাইড বাই, সেমনিভাবে স্পিডটাকেও করা যাবে, স্পিডের ক্ষেত্রেও লেখা যাবে স্পিড অফ চেঞ্জ অফ, মানে স্পিডটাকেও লেখা যাবে, এটা টি টু মাইনাস টি ওয়ান করা যেতে পারে, স্পিডটাকেও লেখা যেতে পারে কি না এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল ডিভাইড বাই টি টাইম। এটা হচ্ছে এভারেজ চেঞ্জ, মানে এটা যদি জিওমেট্রিক্যাল কনসেপ্ট দেখি, জিওমেট্রিক্যাল কনসেপ্ট হবে এইভাবে, যদি এটি যদি ভেলোসিটি এক্সিস হয়, এটি যদি টাইম এক্সিস হয়, আবার এটার ক্ষেত্রেও ভেলোসিটি এক্সিস টাইম এক্সিস, তাহলে কী হবে, প্রত্যেকটার ক্ষেত্রে এক্সাম্পল বলছি আমি, শুধুমাত্র ভি এবং টিতে অ্যাক্সেলারেশন বলছি একদম নয়, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, এটা এক্সাম্পল, আর প্রত্যেকটা কনসেপ্টের উপরেই বেস করা হবে। যদি স্পিড ভার্সেস টাইম বলা হয় তখনও সেইভাবে চেঞ্জটা নেওয়া হবে, বাট এটা একটা একটা জিনিস এক্সাম্পল হিসেবে বোঝানো হচ্ছে কি না, এইখান থেকে এইখানে যে চেঞ্জটা, এইখান থেকে এইখানে যে এটা অ্যাক্সেলারেশনটা বোঝানো হচ্ছে, মানে টাইমে চেঞ্জ কতটা, টাইমে চেঞ্জ টি থেকে জিরোতে ইনিশিয়ালি ছিল, এটা ইনিশিয়ালি ছিল, আর ভি দেখি এটা ভি ইনিশিয়াল জিরো ছিল, তারপরে ভিতে হলো, মানে কি এটা এটা যদি আমরা টানি নিচে দেখি, তাহলে এটা ভি ওয়ান, ভি ইনিশিয়াল ছিল, আর এটা হবে ভি ফাইভ, সরি এটা টি ইনিশিয়াল, টি ওয়ান, আর এটা হবে টি টু, টি, আর এইখানে কী হবে না, এইখানে যে চেঞ্জটা সেইখানে আমরা দেখবো যে এইটি যদি এখানে টানি, তাহলে এটা হচ্ছে ভি ইনিশিয়াল, আর এটা হচ্ছে ভি ফাইনাল, তাহলে আমরা এইটার থেকে লিখতেই পারি যে এইটা বা এইটা মানে যে এই চেঞ্জটা মানে ডেল ভি বাই ডেল টি, এটা যদি ডেল ভি হয়, যদি এটা যদি ডেল্টা টি হয়, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি, আরে এটা তো অ্যাক্সেলারেশন হয়, আচ্ছা অ্যাক্সেলারেশন হয়ে যাবে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান, জাস্ট সিম্পল কনসেপ্ট। এরপরে এই কনসেপ্টটা কি বলে, যদি মানে দুটি যদি খুব স্মল টি হয়, যেটা পার্থক্য করা যাবে না, মানে কি এই এই কার্ভটা রয়েছে না, এই কার্ভটা এমনভাবে বিস্তৃত যেটা ক্ষুদ্র কোনো জিনিস বোঝা যাবে না। এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম,
একটু পরেই বলবো যে ট্যানজেন্টের নিয়মটাই হচ্ছে স্টার্ট অ্যাক্সেলারেশন ভেলোসিটি টাইমের উপরে ট্যানজেন্টটাই হবে তোমার অ্যাক্সেলারেশন কী হবে। এইখানে যদি আমরা একটা ট্যানজেন্ট আনি তাহলে ক্ষুদ্র চেঞ্জের বিষয়টা কোনো বোঝা যাবে না, ক্ষুদ্র চেঞ্জটা কোনো বোঝা যাবে না। এই ক্ষুদ্র চেঞ্জটা এইটা মিশে যাচ্ছে, এই মিশে যাওয়ার ফলে কী হচ্ছে না এইখানে যে কোনো চেঞ্জ নাই বা ডেল্টা টি চেঞ্জ টু জিরো, মানে কি এটা যদি এক্স ফাইনাল হয় এক্স ইনিশিয়াল হয় এটাই এক্স ফাইনাল হচ্ছে, সরি এটি যদি টি ইনিশিয়াল হয় এটাই টি ফাইনাল। ক্লিয়ার? টাইম ইনিশিয়াল টাইম ফাইনাল দুটো একসাথে মিশিয়ে গেছে, ইন্টারসেপ্ট হয়ে গেছে, তাহলে এদের মধ্যে কোনো চেঞ্জই নাই। তাহলে ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা টি জিরো করতে পারি বা একটু আছে, তাই জন্য ডেল্টা টি টেন্স টু জিরো টেন্স টু মানে জিরোর দিকে যাচ্ছে, 0 সামথিং করছে। তাহলে এইভাবে যে চেঞ্জটা মানে কি এই ডেল্টা যখন থাকে এইটাকে আমরা ডিটি বলে দিই, আর এই এক্সের চেঞ্জটা এক্সের এই ওয়াই এক্সিসের যে চেঞ্জটা মানে ভি ইনিশিয়াল আর ভি ফাইনাল একটা পয়েন্ট, তাহলে তাহলে তখন কী হচ্ছে না ডি ভিটা ডেল ভি টেন্স টু জিরো মানে ডিটি হয়ে যাচ্ছে, ডিভি হয়ে যাচ্ছে, ডিভি হয়ে যাচ্ছে, আবার ডিটি ডেল্টা চেঞ্জ তখন এইটা অ্যাক্সেলারেশন হচ্ছে না। ব্যাস এই ব্যাপার। এবারে কি জানবো এভারেজিং এন্ড এভারেজিং ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জের বিষয়টা হয়েছে। এরপরে কি জানবো, এরপরে জানবো কিভাবে ডিওয়াই বাই ডিএক্স ফিজিক্যাল টু ওইটা হচ্ছে সেইটা, আর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কিভাবে ওইটা ওই দিকে যাচ্ছে ওইটা। তাহলে কি বললাম না অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। আরে এটার মানেটা হচ্ছে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম যদি দেওয়া থাকে, ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম যদি দেওয়া থাকে মানে কি কোশ্চেনে দেওয়া থাকে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম ভি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t এরকমভাবে চেঞ্জ হয়, তাহলে বলো অ্যাক্সেলারেশন কত হবে, এটা কোশ্চেনে থাকবে। এই জন্য আমার ডিফারেন্সিয়েশনের প্রয়োজন পড়লো। তাহলে ভেলোসিটি যদি এরকম হয় বা এরকম যদি বলি যে ভেলোসিটি এর ফাংশন অফ টাইম যখন অ্যাক্সেলারেশন জিরো হবে, অ্যাক্সেলারেশন জিরো ওয়েন অ্যাক্সেলারেশন জিরো মানে টাইমটা কত বলতে হবে, সিম্পল করবে তাহলে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন হবে। ওকে এটাকে জিরো করে দেবো মানে 2t প্লাস 2 is equal to 0, t is equal to minus 1 plus 0। মানে এই জন্য আমার ডেরিভেটিভ দেওয়ার প্রয়োজন বেড়েছে, তো ম্যাথসগুলোকে বা এর সাথে ম্যাথসকে লিঙ্ক করার জন্য। ঠিক ডেরিভেটিভ কি বলে ডেরিভেটিভ বলে স্লোপ, ডেরিভেটিভ ডাইরেক্টলি ডিনোট করে স্লোপ কোন স্লোপ একটা গ্রাফ আছে এইটা, তার সাথে একটি ট্যানজেন্ট ড্র করবো, ট্যানজেন্ট আর স্লোপ জিনিসটা সেরকম একটা বিষয়ের উপরে পড়ছি না, ট্যানজেন্ট কি আর স্লোপ কি এটার মধ্যে কোনো ফারাক নেই, ট্যানজেন্ট আর স্লোপ একই একের পরিপূরক। তাহলে এইটার উপর ভিত্তি করে চলেছে স্লোপের ফর্মুলা। এটা যদি স্লোপ হয় তাহলে এই যে ক্ষুদ্র ডেল্টা টি ধরে নেব, ডেল্টা টি টেন্ডস টু জিরোর মধ্যে ওয়াই এক্সিস এটা এক্স এক্সিস ওয়াই এর সাপেক্ষে ভেরিয়েশন করছে ভিটা, আর টি এটা এটা অধীন, এটা স্বাধীন ভেরিয়েবল, এটা ভেরিয়েবল করছে এটা কনস্ট্যান্ট হচ্ছে, এটা সাপেক্ষে এটা মানে ভি acceleration is equal to differentiation of x, differentiation of velocity with respect to t এরকম ভাবে পড়া হয়।
মানে ভেলোসিটি এজ এ ফাংশন এই ক্ষুদ্র টাইম ইন্টারভ্যালের মধ্যে এক্স এক্সিস বরাবর যেভাবে চেঞ্জ হয়েছে, মানে ওয়াই এক্সিস টাইমের সাপেক্ষে ভেলোসিটির যে চেঞ্জ, বা আবারও সেই কি ডি ভি বাই ডিটি দ্যাট ইজ ক্ষুদ্র চেঞ্জ সাপেক্ষে, তখন আমরা ডি ভি লিখবো, ডিটি এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। আর স্লোপ, স্লোপ কি জিনিস, স্লোপ জিনিসটা কি পরে বেসিক ম্যাথস ক্লাস আসবে সেইখানে ভালোভাবে ক্লিয়ার করবে। স্লোপ কি, স্লোপ y is equal to mx plus c, 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 m is equal to এখানে স্লোপ, m টা হচ্ছে মানে কি y is equal to mx plus c, এখানে m হচ্ছে স্লোপ, মানে x axis আছে, y axis আছে, y is equal to mx plus c, y এইটার সাপেক্ষে আমাদের এই এক্সিসটা কীরকমভাবে কত ডিগ্রিতে চেঞ্জ হয়েছে সেইটা, ইনক্লাইন কতটা সেইটা নির্ণয় করার ভিত্তি করে, মানে এই যে থিটা অ্যাঙ্গেলের চেঞ্জ হয়েছে, এই ট্যান থিটার ভ্যালুটাকে স্লোপ বলা হয়, স্লোপ। আর এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে ওয়াই আর ভি এক্সের চেঞ্জ, ওয়াই এবং এক্সের ভেরিয়েবল, সেই ক্ষেত্রে ডি ওয়াই বাই ডি এক্স বলা হয়। এটা হচ্ছে স্লোপের নিয়ম, এটা ডিফারেন্সিয়েশন আর স্লোপ এইভাবে রিলেটেড। এখানে এম হচ্ছে স্লোপ আর সি হচ্ছে ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট, মানে ওয়াই এক্সিসকে কীভাবে টাচ করছে, সি সেইটা এরকম, মানে এখানে যদি -2 হয় তাহলে সি এর ভ্যালুটা -2, এইটা ওয়াইকে কোন এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে, এটা এরকমভাবে লেখা যাবে ওয়াই, এইটাকে এরকমভাবে লেখা y2 - y1 ডিভাইড বাই x2 - x1, এইভাবে লেখা যাবে, তাই না? এইটা এটা কি, এই পয়েন্টটা এখানে ওয়াই এক্সিস এর সাপেক্ষে দেখবো, এটা এক্স এর সাপেক্ষে দেখবো, এখানে ওয়াই এখানে এক্স, যে চেঞ্জটা সেটার সাপেক্ষে এই ফর্মুলাটা লাগা দিবি, এটাও স্লোপকে ডিনোট করা হবে। ক্লিয়ার? এটা এক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি এখানে প্রমাণ করলাম, বাট বাকি সব ক্ষেত্রে সেই একই রকমভাবে ডিফারেন্সিয়েশনের বিষয়টাকে অ্যাপ্লাই করবে এই ভেরিয়েবলগুলোর সাথে, ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর সাথে, এইভাবে নিউমেরিক্যাল ট্যানের যে ভ্যালুটা হবে সেটা স্লোপ ডিনোট করবে, ডিভাই বাই ডিএক্স করতে হবে, এবং y2 - y1 ডিভাইড বাই x2 - x1, এই ফর্মুলাটি আমাদের ওটা স্লোপ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম আরেকটা বিষয় হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিষয় হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশনের বিষয় হচ্ছে একটা বড় ডিগ্রি কার্ভ y is equal to x স্কয়ার, একটা 2 ডিগ্রি কার্ভ dy বাই dx করবো যখন 2x পেয়ে যাবো, x কি পাওয়ার 1, এই দেখুন 2 ডিগ্রি কার্ভ 1 ডিগ্রি কার্ভে, তাহলে এটা কার্ভটাকে এইভাবে চেঞ্জ করে দিচ্ছে, 2 ডিগ্রি থেকে কম ডিগ্রি ভাঙছে, ভাঙার কাজ করছে, ঠিক আছে? তাহলে dy বাই dx এইভাবে, এটাকে স্লোপ tan থিটা x এর ভ্যালু পুট করবো, tan থিটা পুট করবো, তো এটা থিটার ভ্যালু বার করবো, থিটা ভ্যালু চাই। এরপর কি আমরা বিষয়টা জানলাম যে যখন এটা ডিসপ্লেসমেন্ট থাকবে, ডিসপ্লেসমেন্টকে যখন আমরা ডেরিভেটিভ করি তখন ভেলোসিটি পাবো, ডিসপ্লেসমেন্ট এজ এ টাইম অফ ফাংশন, এটা যখন ডিসপ্লেসমেন্টটাকে ডেরিভেটিভ, এটার জন্য dy বাই dx এর বিষয় করতে হবে, ম্যাথসে এগুলো আরও ডিভিশন আরও প্রুভ দেয়, রিকোয়ারমেন্ট নট যতটা ফিজিক্স পড়ি ততটুকু আলোচনা করা হচ্ছে। ভেলোসিটি তখন পেয়ে যাবো, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন যদি গেলাম, আবার অ্যাক্সেলারেশন থেকে ফাংশন অফ, তাহলে তখন আমরা এটা পাবো আবার dy বাই dx করতে হবে, এই কোয়ান্টিটির ডেরিভেটিভ হয়। তাহলে এখানে হচ্ছে যে এইটা বড় ডিগ্রি কারণ এটা তার চেয়ে একটু কম, এটা তার চেয়ে একটু, এইভাবে ডেরিভেটিভ করতে হবে। মনে কি এটা যে 2 ডিগ্রি কার্ভ হয়, এটা 1 ডিগ্রি কার্ভ হয়, এটা x বাই 0 ডিগ্রি, এটা যদি কিউবিক হয় এটা স্কোয়ার হবে, লিনিয়ার হবে, ঠিক আছে? এটা আমরা লিখে দিয়েছি যে স্কোয়ার, এটা লিনিয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট।
আর এটির যখন ডেরিভেটিভ করছি তো ডেরিভেটিভ হয় না, ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল কনসেপ্ট ডেরিভেটিভ করি তখন এটা কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে। তাহলে এইটার সাপেক্ষে আমরা কোঅর্ডিনেট এক্সিসের সাথে ফেলে দিই, কোঅর্ডিনেট ফেলে দিই। আচ্ছা আমি এটা বললাম ডিসপ্লেসমেন্ট, এটা আমরা স্কেলার কোয়ান্টিটি হিসেবে কিন্তু একদম ডিস্টেন্স 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 ডিস্টেন্সকে ডেরিভেটিভ করলে, ডিস্টেন্সকে ডেরিভেটিভ করলে স্পিড, স্পিডকে ডেরিভেটিভ করলে কেমন হচ্ছে এখন যদি পাওয়া যাবে অ্যাক্সেলারেশনে বলতে পারি। ঠিক আছে এইভাবে তাহলে মানে কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে খেলবে। যেমন এটা এটা একটা 2D স্কোয়ারের কার্ভ, এটা লিনিয়ার কার্ভ, এটা ডিসপ্লেসমেন্ট। বিষয়টা কি এবার আমি কার্ভগুলো বুঝাবো। এখানে আমার স্কোয়ার কার্ভটা লিনিয়ার কার্ভ হবে, কনস্ট্যান্টের কার্ভ হবে। কিউবের কার্ভ নিশ্চয়ই এটা ডেরিভেটিভ করলে এটা স্কোয়ারের কার্ভ হবে, বাকি কনস্ট্যান্ট যেটাই থাকবে কেন যদি এটা থাকে এটা কিউব থেকে স্কোয়ার কনভার্ট হবে, স্কোয়ার থেকে লিনিয়ার কনভার্ট হবে। তাহলে ওইভাবে যদি কার্ভগুলো আমরা দেখতে পারি, ম্যাথসকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে স্লোপ বা বাকি সব জিনিসগুলো কার্ভ বার করাটা বিষয়টা আমাদের কাছে খুব ইজি ব্যাপার, কোনো ব্যাপারই নেই। তাহলে এখন কি আমরা লিখছি স্কোয়ারের কার্ভ, না ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা কার্ভ, এক্স স্কোয়ার কার্ভ। তাহলে এটা আর ভার্সেস টাইম, মানে যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ। নিশ্চয়ই এই গ্রাফটা থেকে লিনিয়ার একটা কার্ভ পাবো। লিনিয়ার কার্ভটা এরকম হতে পারে বা যেরকম হতে পারে। আমি জাস্ট এই যে এক্সাম্পল এটা কারেক্ট অ্যান্সার বার করছি না, আমি এটা বুঝেছি এক্সাম্পল এটা যদি এরকম হয়, এটা এরকম হয় ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার কার্ভ, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি কার্ভ। ঠিক আছে, আবার এইটা এইটা তখন কী পাবো, কনস্ট্যান্ট পাবো। কনস্ট্যান্ট ব্যাপারটা কি মানে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এই ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, সরি ভি ইজ ইকুয়াল টু টি প্লাস সি, ভি ইজ ইকুয়াল টু এটা আর ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস সামথিং, এরকম হবে ফাংশন আর ইজ ফাংশন অফ টাইম, velocity is a function of time, acceleration is a function of acceleration is a function of time। t এর সাপেক্ষে কিভাবে চেঞ্জ হয়েছে কনস্ট্যান্ট, y is equal to constant, y is equal to constant, constant এর ভ্যালু যেরকম হতে পারে 2 5 7 যাই হোক না কেন, এইভাবে কাজ হবে। এটা এই কার্ভগুলো মনে হয় আর কিছু যে এইটা এক্স স্কোয়ারের কার্ভ এইভাবে হয়, কী হবে না এটা এক্সের দুটো মিলি স্যাটিসফাইড হবে, মানে কোয়াড্রেটিকের কার্ভ লিখি only x is equal to plus minus a লিখি, x স্কয়ারের কার্ভটা লিখি না, x is equal to plus minus a লিখলে যেমন আমরা স্ট্রেট লাইন টাইম আর তখন দুটো কার্ভ লিখে মাইনাস একটা প্লাস প্রপার্টি দিলে যে স্কয়ারের কার্ভ, এটা লিনিয়ারের কার্ভ কী হবে, লিনিয়ার ভেরিয়েবল কার্ভ, কারণ এখানে টি এর চেঞ্জের সাথে কি ডি এর চেঞ্জ হচ্ছে, বাট কি হয়েছে লিনিয়ারলি, মানে এখানে একটা যা আছে একটাই ভ্যালু পাবো, ব্যাপারটা আর বিষয়। আর এরকমভাবেই মানে এটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, বা এটা যদি শিফটেড প্যারাবোলা হতো, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই বিষয়টা শিখছিলাম না, এইখানে এম এক্স কল্পনা করলে এটা স্লোপটা 1 ছিল, মানে ট্যান থিটার ভ্যালুটা আমরা 45 দেখলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করে নেবো, ব্যাস এইখানে তো পারবো না। যদি এটা আমার ওয়াই প্লাস জিরো হতো না, আমি ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টারসেক্ট জিরো পেয়েছি, তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সি ইজ ইকুয়াল টু জিরো আর এ ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা একটা সরাইকার স্ট্রেট লাইনের বিষয় বুঝেছে না, বুঝে না ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, স্ট্রেট লাইনের কার্ভ। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ফ্যাক্টরটা নিশ্চয়ই বুঝাচ্ছে যে ওয়াই ইকুয়াল এক্স এর সাথে কি যেখানে আমি ভ্যালু এখান থেকে আমি এক্স এর চেঞ্জ করে এক্স ইকুয়াল টু 1 এর যা ভ্যালু পেয়েছি এবং x ইকুয়াল টু 10 সেই ভ্যালু পেয়েছি, মানে নিশ্চয়ই এটা কনস্ট্যান্ট কার্ভ, অ্যাক্সেলারেশন মানে টাইমে কনস্ট্যান্ট কার্ভ, অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট মানে x টু পাওয়ার 0, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু x টু পাওয়ার 0 এর সাথে চেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে এটা বিষয়টা, যদি আমরা কিউবের ফাংশন দেখতাম সেইরকমভাবে নেক্সট আমরা পরে আবার জানবো।
হবে না, বেসিক না, পুরোপুরি হবে ডিসকাশন করা হবে লাইভে, সবাই উপস্থিত থাকবে। বলছি লাইভ নয়, লেকচারটা করে দেখুন, বলছি খুব ভালো লাগবে। এরপরে আমরা জানবো, আমরা তো ডিসপ্লে, আমরা তো অ্যাক্সেলারেশন টাইমটি কীভাবে চেঞ্জ করা হবে সেটা জানবো। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এইসব জিনিসগুলো কোয়ান্টিটেটিভ খেললাম, বহুত কিছু জিনিস জানলাম। এখন বিষয় হচ্ছে যে এইখান থেকে এই দিকেও যেতে হবে, এইখান থেকে এই দিকে যাওয়া। আমাদের হাতে অস্ত্র রয়েছে ম্যাথ, হাতে অস্ত্র হচ্ছে ম্যাথ, ম্যাথটা পুলিশটা অন্য হাতে অস্ত্র আছে, অ্যাক্সেলারেশন টাইমটাকে এমন একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা আমি ইউজ করবো, যার ক্ষেত্রে এইখান থেকে ভেলোসিটিতে নিয়ে যাবে। আবার এটা আগে অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটিতে কনভার্ট করবে, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে কনভার্ট করবে। হাতে অস্ত্র আছে, ভেলোসিটি হাতে এমন একটা অস্ত্র আছে, ম্যাথসের বিষয়, ম্যাথ অ্যাপ্লাই করতে, যেখান থেকে আমরা বিষয় দিচ্ছে, যার নাম হচ্ছে আমরা আমরা অতক্ষণ শিখেছিলাম ওইগুলো, ওইগুলো শিখবো, তারপর ইন্ডিকেশন জানবো। তাহলে অ্যাক্সেলারেশন ইন্টিগ্রেট টু ডিভি বাই ডিটি, যেমন ইন্টিগ্রেশনে বেসিক কী হবে, বেসিক শ্রেণীর জন্য পরে আছে, এটা আমি কী করছি নেক্সট লেকচারের জন্য তৈরি করছি। তাহলে এটাকে আমি এদিকে কনভার্ট করে দিচ্ছি, ডিভি এ ডিভি। আমি প্রথমে বলেছিলাম অ্যাক্সেলারেশনের ফাংশন অফ টাইম, যা velocity is a function of time, that is r is a function of time, so a dt इंटीग्रेशन করলে কি পাবো, এটা ইন্টিগ্রেশন চিহ্ন, যে v ইকুয়াল টু ইন্টিগ্রেশন a dt, এখানে লিমিট থাকবে x ইনিশিয়াল টু x ফাইনাল মধ্যে, এটা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের ভ্যালু পাবো যেটা দিলে f of a f of x ফাইনাল মাইনাস f of x ইনিশিয়াল, এইভাবে বস করাবো, অ্যান্সার বার করে দেবো। সরি t1 থেকে t1 থেকে t2 মাইনাস t1, কারণ আমরা তো এরকম করতে পারি না যে এইটার সাপেক্ষে এটা আলাদা রাখতে পারি, বিহেভিয়ারগুলো একই রাখতে হবে না। অ্যাক্সেলারেশনের চেঞ্জটাও টাইমের সাপেক্ষে, যেহেতু অ্যাক্সেলারেশনের যে ফাংশন অফ যে টাইম থাকে, তার যে লিমিটগুলো সেগুলোকে এইরকম হবে না। বা আমরা যদি বলি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি, এটা নিশ্চয়ই এইভাবে চলে আসবে না, আর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট অফ ডি ইন্টিগ্রেট অফ ভি ডিটি। তাহলে কি হচ্ছে, আর t1 থেকে t2, দ্যাট ইজ অ্যান্সার, এটা আমার অ্যান্সার পেয়ে যাবে, মানে v of t2 মাইনাস v of ফাংশন পেয়ে যাবে, ফাংশন অফ t2 মাইনাস ফাংশন অফ t1। তাহলে কি হচ্ছে, এটা 0 ডিগ্রি বা কোনো ছোট ডিগ্রি কার্ভ, সেই বড় ডিগ্রি কার্ভ যোগ করার কাজ করছে। একটা বড় ছোট ডিগ্রি কার্ভগুলো গাদা গাদা জিনিস ছিল, ওগুলোকে যোগ করে করে একটা বড় ডিগ্রি কার্ভ করছে। অ্যাক্সেলারেশন কিন্তু t0 ছিল, সেটাকে আমরা ইন্টিগ্রেট করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, ভেলোসিটি পেয়ে গেলাম। আবার এইটাকে যখন আমরা ইন্টিগ্রেট করে দিলাম, তখন আমরা এইটি পেলাম এইগুলোর সাথে সেই হবে। ইন্টিগ্রেশনের কি ইম্পর্টেন্স হচ্ছে এইটা, ইন্টিগ্রেশনের বিষয় নিয়ে আলোচনা করলে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন দু প্রকার, ডেফিনেট ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রেশন, সব আছে। বিষয়টা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, ধরে নিলে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, এই যে এরিয়াটা আছে a ইন্টু টি সেটা তো কোনো ডাউট নেই। এই যে এই এরিয়াটা, এই যে সেটটা হচ্ছে, সেই এরিয়াটা যেটা হবে, টোটাল যে এরিয়াটা,
সেই এরিয়াটা হবে তোমার ভেলোসিটি। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট অফ রেডিয়েটিভ এরিয়া। বিষয়টা মানে কি, আমরা যদি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র স্মলের সাপেক্ষে মানি, ধরে নিলাম যে এই যে একটা স্মল ডিটি ডিটি ডিটির সাপেক্ষে এক্স টি এর সাপেক্ষে যে আমরা ডিটি একটা ক্ষুদ্র স্মল এরিয়া মেনে নিলাম, তার সাপেক্ষে গোটা টিটার যে যোগফল টিটার সামেশন করবে। মানে কি বিষয়টা হচ্ছে টোটাল টোটাল acceleration is equal to velocity is equal to summation of a dt, summation of a dt by a t, summation of a t t is equal to 1 থেকে t is equal to n পর্যন্ত। এইখান থেকে এই পর্যন্ত টোটাল যতটা এরিয়া ততটা এরিয়া যোগ করবো। যদি আমরা এটা স্কোয়ার হতো তাহলে ডাইরেক্টলি বলতে পারতাম যদি এটা বি হয় এরিয়া হয়, তাহলে ভেলোসিটি হবে এ ইন্টু বি। আনসার এই acceleration is available. Definite integration, indefinite integration, definite এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা আপার লিমিট, এটা এক্সপান্ডেবল মানে ফ্রিকশনাল ইউনিট, এটা হচ্ছে ইনডিফিনাইট ডেফিনাইট। আর কি ইন্ডিপেন্ডেন্ট বলে y is equal to ইন্টিগ্রেট অফ f of x, তাহলে কি হচ্ছে y is equal to ইন্টিগ্রেট f of x dx by f of t dt, the y is equal to x বড় x plus c, c is equal to constant। তাহলে এটা বড় ডিগ্রি কার্ভ দিয়ে যাবো, তার সাপেক্ষে এটা সি এর একটা ভ্যালু পাবো। সি এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাপেক্ষে কার্ভগুলো চেঞ্জ হতে থাকবে। এই জিনিসগুলো তাহলে দিলে অ্যাকচুয়ালি বিষয়টা কি, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন হচ্ছে একে অপরের পরিপূরক, একে অপরের অন্যান্য। মানে কি আমরা শিখলাম তখন পর্যন্ত যে ভেলোসিটিতে কীভাবে ইয়া করলে চেঞ্জ করলে অ্যাক্সেলারেশন পাবো, অ্যাক্সেলারেশন কোন ফান্ডা ইউজ করলে আমরা ভেলোসিটি পাবো, সেই সমস্ত আলোচনা করবো। এবার আমরা যা ভেলোসিটি আমরা ইন্টিগ্রেশন আর ইয়ার সাপেক্ষে ডেরিভেটিভ সাপেক্ষে আলোচনা করবো। বিষয়টা কী হচ্ছে, বিষয়টা ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডেফিনেটলি ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমরা বললাম যে এটা স্লোপকে ডিনোট করা, এটাকে এরিয়াটাকে ডিনোট করা, টোটাল এরিয়া স্লোপ চেঞ্জ হয়। বিষয়টা হচ্ছে যে যদি ধরে নিলাম এফ অফ এক্স এই ডিভাই বাই ডিএক্স, এইটার আমাকে করতে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে একটা ফাংশন। স্যার এফ অফ এক্স কি জিনিস? এফ অফ এক্স একটা ফাংশন, তার সাপেক্ষে অন্য কোনো বিষয় এফ অফ টি হতে পারে বা টি এর সাপেক্ষে চেঞ্জ হওয়া একটা ফাংশন দেওয়া থাকে। এফ অফ এক্স এইটাও হতে পারে টি স্কোয়ার প্লাস 5t প্লাস 6, এইটাও থাকতে পারে। এফ অফ টি একটা ফাংশন, এফ অফ টি একটা ফাংশন, তাহলে এর ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হবে? এই ছিল এফ অফ টি ইজিক্যাল এক্স স্কোয়ার প্লাস 5d প্লাস 6, এটা ডিফারেন্সিয়েশন করার নিয়ম। মানে এই যে এইটা পাওয়ারটা নিচে নামবে, এইটার পাওয়ারটা এক কমবে, আর এই যেটা এক কমবে তার টিকে মানে কি এক্স কি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন যখন করবো না এক্স এর সাথে কি করবো, এটার যে ডিফারেন্সিয়েশন করি না তাহলে কি ফর্মুলা হবে এক্স কি পাওয়ার এন প্লাস এক্স কি পাওয়ার এন মাইনাস 1, এটা আগে এন দিই, এই এনটা আগে চলে যাবে আর এনের একটা পাওয়ার কমে যাবে। এটা কি এক্স কি পাওয়ার এক্স স্কোয়ার 2টা আগে চলে যাবে, x की पावर 2 minus 1 1 5 t की पावर 1 t की पावर 0 1 टाइम 1 1 और t की पावर 1 minus 1 0 plus 6 की पावर 6 t की पावर 0 আছে, কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের dy by dx অফ এটা কনস্ট্যান্ট, যার জন্য কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0
কারণ এটা টি কি পাওয়ার 0 ফাংশন ছিল, তার আবার ডেরিভেটিভ ছিল কি হবে, এটা হবে 0, অ্যান্সার হবে 2b plus 5 t to the power 0 1 2d plus 5 ডিফারেন্সিয়েশন x to the power n। আবার আমরা জানি যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। আবার কি জানি log x এর ডিফারেন্সিয়েশন জানি, log x এর ডিফারেন্সিয়েশন আমরা সব আপনাদের শিখানো হলো, বিষয়গুলো সব জানানো হবে। a কি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হবে a কি পাওয়ার x প্লাস log x। তারপরে আমরা কি জানবো f of x এর ডিফারেন্সিয়েশন, আবার e কি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e কি পাওয়ার, আবার sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin। ত্রিকোণমিতি প্রয়োগ sec x এর sec x tan x, tan x এর sec square, cos x এর cos x cos x, इसको माइनस किया cos x 3 इधर है माइनस cos x माइनस cos x स्क्वायर माइनस cos x स्क्वायर डिफरेंशिएशन x की पावर n x की पावर n माइनस 1 বা इसको হচ্ছে যদি जो इंटीग्रेशनের মিনিং দেখি বা যদি ইন্টিগ্রেশন শিখেছি, এখন ইন্টিগ্রেশন শিখেছি, যদি dy বাই dx f of x এর ডিফারেন্সিয়েশন যদি f of x বা আমরা এটাকে f ড্যাশ x, এটা f ড্যাশ x আমরা ফার্স্ট প্রথমবার দেখি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডেরিভেটিভ মানে dy বাই dx এ লেখা হয়, এটা dy বাই dx না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ f ডবল ড্যাশ, এটা অ্যাকচুয়ালি f ড্যাশ x ফার্স্ট ডেরিভেটিভ এই ডবল ড্যাশ এর মানে হচ্ছে d2y বাই dx d2y বা d of dy বাই dx দুবার ডেরিভেটিভ করা বিষয়, তিনবার ডেরিভেটিভও করতে বিষয় হচ্ছে যে f of x এর যদি ডেরিভেটিভ f ড্যাশ x না আপনি যদি f ক্যাপিটাল x হয় ক্যাপিটাল f of x হয় তাহলে ইন্টিগ্রেশন শেখানোর জন্য বিষয়টা হচ্ছে ইন্টিগ্রেশন ইজ দ্য ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একত্র পরিপূরক বিষয়। তাহলে ইন্টিগ্রেশন অফ f ডবল f ক্যাপিটাল x इंटीग्रेशन dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে ভেরিয়েবল ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু x that is equal to x small f of x কনস্ট্যান্টটা তার বিষয়টাকে আলাদা দিকে দিয়ে যাবে বাট কার্ভটা গিয়ে দিকে যাবে, মানে মেন ফান্ডাটা কি থাকে কনস্ট্যান্টের উপর সাপেক্ষে এটা চেঞ্জ হবে। তাহলে এইটা হচ্ছে তার মিনিংটা, মানে ইনভার্সলি ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এটা যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্ভে নিয়ে যায় 2 ডিগ্রি টু 1 ডিগ্রি কার্ভে এটা ডিফারেন্সিয়েশন ইউজ করবে, এটা ইন্টিগ্রেশন সেইটার সাপেক্ষে এই ফাংশনগুলো নিয়ম কী কী নিয়ম আছে, নিয়ম আছে ইন্টিগ্রেশন এর নিয়ম x की पावर n এর ইন্টিগ্রেশন করা হলে इंटीग्रेट करा हमें x की पावर n प्लस 1 डिवाइड बाय n प्लस 1 दिन यदि f डैश x dx इंटीग्रेशन f of x মানে প্লাস c দিতে হবে, মানে এখানে কি x এর ভ্যালু দেওয়া থাকে একটা দেওয়া থাকে সাতটা কনস্ট্যান্টটা ভ্যালুটা বার করছে f ডবল f ড্যাশ x এর ইন্টিগ্রেশন করব হতে পারে log x
log x এর ইন্টিগ্রেশন এই log x এর ইন্টিগ্রেশন তো যেটা জিনিস log x কি হয় log x এর জন্য একটা আলাদা প্রসেস ইউজ হবে যেটা হচ্ছে নিউটনস লেনিনস ল ওকে ম্যাথস ইকুয়াল নো অ্যাবেগলি অনলাইন যে ম্যাথস ক্লাস 11 টুয়েলভ ম্যাথস গুলো সেখানে ওইটা সেখানে হবে বেসিক্যালি 12 এর ইন্টিগ্রেশন হবে সেটার ইন্টিগ্রেশন হয় x ln x minus x plus 2 here e की power x e की power x e की power e की power divide by তারপরে sin x minus cos x minus sin sec x sec x এর ইন্টিগ্রেশন কি হবে sec x নো ইন্টিগ্রেশন অফ x স্কয়ার যেগুলো আছে তারই আমরা ইউজ করি sec x এর জন্য আলাদা বিষয় অ্যাপ্লাই করতে যেটা আছে রেজিস্টার যে আউটপুট বলা হবে sec স্কয়ার x দিয়ে দ্যাট ইজ ইকুয়াল টু tan x এই ক্লাস 8 এর দিকে বলা চলবে না ক্লাস 5 tan x ইন্টিগ্রেশন অফ cos x স্কয়ার x মাইনাস cot x এগুলো ইনভার্স দিয়ে বিষয় করছি না ইন্টিগ্রেশন অফ cos x cot x that is equal to minus cos x the integration of sec x tan x that is equal to sec x ঠিক আছে এবারে বিষয় হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট কনসেপ্ট যা কনসেপ্টের উপরে কাইনেমেটিক্স শিখেছিলাম বাট ম্যাথ শিখেছিলাম পরের দিন আবার ম্যাথস হবে সেই ম্যাথ এটা ইম্পর্টেন্ট শেখাটা ফিজিক্স শেখার জন্য এখন ম্যাথ শেখাটা প্রচুর ইম্পর্টেন্ট এমনটা নয় যে আমি আর ক্লাস ডাউনলোড করবো না শিখতে থাকুক প্রতিটা কনসেপ্ট জানতে থাকবে এই জিনিসগুলো সবাই দেখে রাখতে না যার জন্য সাফার করতে হবে আমি বেসিক ম্যাথ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এরপর আমরা বিষয় হচ্ছে যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিটি বাই ডিটি লিখেছি না এটাকে আমরা খেলবো এসে এটাকে ডিএক্স বাই ডিটি দিয়ে ডিএক্স বাই ডিএক্স উপর নিচে বলতে করতেই পারি তাহলে যখন আমরা এটাকে এদিকে চেঞ্জ করবো ডিটি বাই ডি এক্স আর ডিএক্স বাই ডিটি ডিএক্স বাই ডিটি ভি তাহলে এখানে ভি ডিএক্স বাই বিষয় হচ্ছে যে কখনো কখনো velocity as a function of velocity as a function of x দেওয়া হয় সেই সময় এই ফর্মুলাটা করবে velocity as a function of x মানে কি velocity as a function of 2x square plus 5 দেওয়া থাকে তাহলে কি করবো dv by dx dv by dx করাটা ইজি কনস্ট্যান্ট 0 2 টু বাহার এতে হচ্ছে 4x অ্যাক্সেলারেশন বার করতে হবে না অ্যাক্সেলারেশন কিন্তু v dv by dx v এর ভ্যালুটা বসতে হবে 2x স্কয়ার প্লাস 5x আর dv by dx 4x that will go to 2 8 cube 2x that is clear তাহলে এখন পর্যন্ত কাইনেমেটিক্সের যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে ক্লিয়ার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন আছে এরিয়া আন্ডার দ্য কার্ভ কিভাবে বার করব এটাও আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের মধ্যে ট্যানজেন্ট নরমাল করে যেটা আমরা শিখেছি এইখানে একটা জিনিস বলবো আসলে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম কি মানে কি
একটা বিষয় হচ্ছে যে এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে, ধরে নিলাম 2x² প্লাস মাইনাস 5x x² প্লাস 4x এটা দেওয়া আছে ফাংশন। ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার কন্ডিশন কি f ড্যাশ x ইকুয়াল টু 0 और ম্যাক্সিমাম মিনিমাম বিষয়টা হচ্ছে এটা ডেরিভেটিভ করবে, মানে কি 2x মাইনাস 4 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 2 তে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার, মানে একটা x এটা একটা যদি ফাংশন চাই এইভাবে এটা একটা ফাংশন x² একটা ফাংশন, বিষয়টা হচ্ছে যে কোনো না কোনো জায়গায় ছেদ করে আমি এইটা এরকমভাবে লিখছি। এই ফাংশনটা একটা জায়গায় ম্যাক্সিমাম একটা জায়গায় মিনিমাম আছে, সেইটার বিষয় যে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম পাবো সেগুলো আরও ডেপথ আছে, যেটা হচ্ছে x ইকুয়াল টু 2 তে একটা ম্যাক্সিমাম পাবো মিনিমাম ভ্যালু, এইটার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম না মিনিমাম সেইটা বার করার জন্য বিষয় হচ্ছে এক ডবল ডেক্স দুবার ডেরিভেটিভ করে গ্রেটার দেন 0 করবো, তাহলে সেইটা পাবো আমরা মিনিমাম। স্যার গ্রেটার দেন মানে ম্যাক্সিমাম পাবো এক ডবল ডেক্স লেস দেন মানে কি এইটা আবার ডেরিভেটিভ করবো এক ডবল ডেক্স এক্স কি পাবো 2x পেয়েছিলাম, f ড্যাশ x ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 2x এর ডেরিভেটিভ 2 মানে যে গ্রেটার দেন 0, তাহলে পয়েন্ট আছে মিনিমাম, যেটি মিনিমামের কন্ডিশন ক্লিয়ার। এই জিনিসটা দিয়েই আজকের সমস্ত বিষয়গুলোকে থিওরি থেকে শেষ করি, যে কীভাবে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কাইনেটিক্স ওইটা আবার লিখছি r is equal to function of time, velocity is a function of time and acceleration is a function of time. এটা দিকে দিকে গেলে dy by এদিকে দিকে গেলে এদিকে দিকে গেলে এদিকে দিকে গেলে ইন্টিগ্রেট, বাট এইটা থেকে দিকে গেলে কিছু নাই, গলি দিকে এসে ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশন, এটা থেকে এদিকে গেলে পরে সেখানে হবে নেক্সট, এটা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন হবে পরে। তাহলে এইটা এরকমভাবে বিষয়গুলো চেঞ্জ হবে। তো আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো। কোশ্চেন হচ্ছে এক্সারসাইজ क्वेश्चन की बोलছি ये a particle moves a circular path of radius r distance displacement to the particle, a particle moves in circular motion of circular path radius r দেওয়া, তারপর বলছে the distance and displacement complete revolution find radius r, it moves in circular path, complete revolution for find distance and displacement after complete revolution মানে কমপ্লিট রিভলিউশন, মানে এইখান থেকে পার্টিকেলটা গেছে একটা সার্কুলার মোশন কমপ্লিট করে এসছে, ওইখানে ফিরে এসছে, তাহলে কি হয়েছে, তাহলে এইভাবে ডিস্টেন্স একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে distance না, distance always greater than or equal to distance mod of distance,
greater than or equal to mod of displacement. It is like velocity velocity is mod of greater than or equal to mod of, but speed is greater than or equal to mod of velocity. মানে কি এটাই হবে এই পার্টিকেলটা এধার থেকে গিয়েছে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট তো ডিস্টেন্স তো কখনো জিরো হতে পারে না, সে মুভ করেছে মানে ডিস্টেন্স কখনোই জিরো হবে। তাহলে কী হচ্ছে এইখান থেকে এদিকে গিয়েছে টোটাল কতটা গিয়েছে 5, সেইটা হচ্ছে 5টাকে বলে ডিস্টেন্স, ডিস্টেন্সটা 5 কতটা সার্কেলটার পরিধি কত 2 পাই, সেটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কত গেছে, ডিসপ্লেসমেন্ট কাকে বলে ইনিশিয়াল এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল। আরে ভাই এক্স ফাইনাল যদি এক্স হয়, এক্স ইনিশিয়াল তো এক্স মানে জিরো। आंसर will be distance 2/r, displacement 0. Next, the particle starts origin goes x-axis 10 meter 10, 0 and return along the line. Then find the which is a particle. The question 1, question 2, a particle moves starts from origin and then moves 10 meter 0 axis গিয়েছে, তারপরে আর তারপরে বলেছে দেন রিটার্ন যদিও ইংলিশগুলো একটু ভুল হচ্ছে, বাট প্লিজ ওটা ইংলিশ শিখতে আসছি না। দেন রিটার্ন -10 মিটার 0, ফাইন্ড ডিস্টেন্স অ্যান্ড net distance and displacement একটা পার্টিকেল আছে 0.0 অরিজিন 0,0 তে x অ্যাক্সিস y অ্যাক্সিস বরাবর রেখে দিতে। তাহলে x অ্যাক্সিস প্রথমে কি করছে, পার্টিকেল 10 মিটার সামনের দিকে মুভ করছে, এটা 10,0 তে মুভ করেছে, এদিকে টান করে গিয়েছে। তারপরে কি হয়েছে, ব্যাক করেছে আবার ইনিশিয়াল দিকে, তখন সে কী করছে -10,0 আবার ব্যাক করেছে, এখান থেকে আবার ব্যাক করে এখান থেকে এদিকে গিয়েছে, সেটা ফার্স্ট টাইম দেখা দিচ্ছে, এইদিকে গিয়েছে আবার সে এইদিকে ব্যাক করেছে, এইখান থেকে এসছে ফাইনালি। তাহলে তার আমরা নিশ্চয়ই বুঝেছি জানি যে ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি পাথের উপর ডিপেন্ড করে, বারবার এই পাথ থেকে টোটাল যে পাথটা গেছে ডিস্টেন্স এইদিকে 10 এক্স ফার্স্ট গিয়েছে অ্যান্ড এক্স সেকেন্ড গিয়েছে, টোটাল যে এক্স ফার্স্ট টাইম কত গিয়েছে, ফার্স্ট বার গিয়েছে 10, তার 10 মিটার গেছে, তারপরে আবার এইদিকে -10 থেকে +10 থেকে -10, তাহলে টোটাল 20 মিটার 30 মিটার। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কতটা হবে, ডিসপ্লেসমেন্ট হবে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি যা ডাইরেকশন আছে, মানে কি মাইনাস এক্সিস বরাবর 10 গিয়েছে, ম্যাগনিটিউডে 10 হতে পারে, বাট ডাইরেকশনটা এই মাইনাস এক্সিস বরাবর মানে -10 হতে পারে। তাহলে ফাইনাল অ্যান্সার 30 মিটার -10 মিটার। Clear? Next, we have person start walking. Clear? A person start walking and comes back initial position after 2 ঘন্টা
which of the following will be 0 বলছে question number 3 a person demand starts walking and comes back walking and comes back in initial position after 2 घंटा which of the following which quantity physical quantity or pq will be 0 অপশন এ আমি নিজেই বলে দিচ্ছি ডিসটেন্স অপশন ডিসপ্লেসমেন্ট অপশন 3 টাইম আর অপশন 4 এভারেজ স্পিড বিষয়টা একটা ব্যক্তি ওইদিক দিয়ে ওইদিক গেল আবার সেই পজিশনটাতে চলে এইদিকে এক্স ডিস্টেন্স গেল আবার ইনিশিয়ালে ব্যাক করলো এইদিকে ওই ইনিশিয়াল পজিশনটা যেটা ফাইনাল ছিল ওটাই যেটা ইনিশিয়াল ছিল ওটাই ফাইনাল তাহলে কোন কারণ এটা ইনিশিয়াল আর ফাইনাল খালি এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু এক্স ইনিশিয়াল বাই এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 0 তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 0 মানে কি ইনিশিয়াল আর ফাইনালের উপর ডিপেন্ড করছে পাথ লেন্থটা যেটা সেই ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি নয় এক্স ইনিশিয়াল আর ফাইনাল পজিশন উপর ডিপেন্ড করে না পাথটার উপর ডিপেন্ড করে টাইম তো ভেরিয়েবল 2 ঘন্টা দেওয়া আছে তাহলে 2 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে তাহলে এটাও স্পিড সেট ডিফারেন্সিয়েশন এই পাথের উপর ডিপেন্ড করে এটাও তো যেটা পাথের উপর না ডিপেন্ড করে ইনিশিয়াল আর ফাইনাল উপর ডিপেন্ড করে সেটা যে ডিসপ্লেসমেন্ট আর ডিসপ্লেসমেন্ট नेक्स्ट मुझे एक कार मूव 1/3 क्वेश्चन नंबर 4 A car moves in 1/3. A car 1/3 or 1/3 distance moves with the speed 10 20 किमी per hour which and rest next 2/3 distance moves with speed 60 किमी per hour the net average speed কত v average রিয়েল কত হবে মানে কি টোটাল ডিস্টেন্স গেছে এই একটা x/3 ডিস্টেন্স গেছে কত 20 মিটার পার সেকেন্ডে 20 কিমি পার আওয়ার আর 2x/3 পার্ট গেছে কত এটি গেছে 60 কিমি পার চলো অ্যাপ্লাই করে দিই এভারেজ স্পিড
is equal to total distance covered by total time. টোটাল ডিস্টেন্স কত এক্স, টাইম কত, টাইম বার করে এক্স টাইম বার করে প্রসেস এক্স ইজ ইকুয়াল টু ভিটি, টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। প্রথম টি ওয়ান ইজ ইকুয়াল টু এক্স বাই থ্রি, এস আর ভি হচ্ছে 20 মিনিট পার সেকেন্ড, আর টি টু হবে টি টু হবে এক্স বাই থ্রি বাই 60 म्हणजे 2x बाय 180 dx बाय 60, x बाय 60 x बाय 180 कॉमन x से चलो 1 बाय 180 3 और 180 बाय 4 কত হবে? দুই, সরি এখানে দুই আছে, এটা 5 হচ্ছে 36 কিমি পার आवर आंसर। नेक्स्ट क्वेश्चन আমাদের আছে नेक्स्ट যে কোশ্চেনটা আছে যে 6 क्वेश्चन नंबर 5 सेम क्वेश्चन हाफ डिस्टेंस V1 is equal to 40 किमी पर आवर भी और नेक्स्ट हाफ डिस्टेंस V is equal to वेलोसिटी 60 किमी पर आवर 60 किमी पर आवर देंगे। देन find average velocity, the average velocity কত তাহলে v average total displacement by total time, total displacement কত যদি আমাদের x হয়, টোটাল ডিসপ্লেসমেন্ট যদি x হয় এটা x বাই 2 দিয়েছে 40 মিটার পার সেকেন্ডে, আর x বাই 2 দিয়েছে 60 মিটার পার সেকেন্ডে, টোটাল ডিসপ্লেসমেন্ট x। টোটাল টাইম t1 is equal to x by 2 by 40 আর t2 is equal to x by 2 by 80, তাহলে যে x by 2 into 40 plus x by 2 into 60, তাহলে কত হবে x से কেটে গেল, এটা যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে 280 1 বাই 280 দুজনে 8 4 8 3 8 24 আর 6 জনে 12 2 আছে 240 বাই 5 40 বাই 5 কত 40 মানে হচ্ছে 48 কিমি পার আওয়ার। নেক্সট কোশ্চেন বলছে 6 কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 6 क्वेश्चन नंबर 6 বলছে পজিশন টাইম গ্রাফ পজিশন
পজিশন ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে, গ্রাফ গিভেন, গ্রাফ given negative instantaneous velocity, negative when instantaneous velocity is negative. এইভাবে কার্ভটা দেওয়া আছে, এইভাবে যাচ্ছে, এইভাবে এটা এ পার্টিকেল, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, সি এটা ডি। তাহলে পজিশন টাইম গ্রাফ দিয়েছে, মানে পজিশন ভার্সেস টাইম, এটার মধ্যে স্লোপটা যেটা পাবো, স্লোপ অফ পজিশন আর, পজিশন আর দিয়ে টি আর টি, বা আমরা এক্স টি যদি দেখি, এক্স টি গ্রাফ, স্লোপ অফ দ্য এক্স টি গ্রাফ ইজ ইকুয়াল টু ভেলোসিটি, বা ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি ট্যান থিটা। এখানে আমাদের ট্যান থিটার স্লোপের কনসেপ্ট আমরা জানি, স্লোপের কনসেপ্ট ট্যান থিটা ডিভাইড বাই ডিএক্স। আমরা এক্স এর সাপেক্ষে থিটা ট্যানজেন্ট ড্র করবো, এটার যে থিটা ট্যানজেন্ট ড্র করলে এটা থিটার ভ্যালুটা ট্যান থিটা পজিটিভ, থিটা ভ্যালু পজিটিভ, এটার সাপেক্ষে হাফ পজিটিভ, এটার সাপেক্ষে দেখলে এটা দিয়ে টানলে এটা নেগেটিভ, থিটা ট্যান থিটা নেগেটিভ, থিটা ইজ ইকুয়াল টু এখানে নেগেটিভ, তাহলে ট্যানের ভ্যালুটা থিটা ইজ ইকুয়াল টু এখানে লার্জ, মানে থিটা greater than equal to greater than 90 ডিগ্রি, এই থিটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ, আর এখানে পজিটিভ, এটার ক্ষেত্রে পজিটিভ, এটার ক্ষেত্রে পজিটিভ, এটার ক্ষেত্রে নেগেটিভ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি নেগেটিভ হয় at point C, তাহলে velocity is negative at point C. Clear? Question number 7. Question number 7 की हो रही है। Question number 7 is a particle graph, a position time graph of two curve AB straight line moving in angle with time axis. The position time graph देवा छे tan theta velocity ratio का in xt curve, position time curve in xt curve, with the angle curve A and B angle makes angle 30 degree and 60 degree with time axis, the ratio TIO of velocity of A and B. तो ये एक्चुअली बात करते हैं V A और B, ठीक है। XT কার্ভের tan থিটার ভ্যালুটা আমরা কি পাবো, XT কার্ভের tan থিটার ভ্যালুটা কি পাবো, ভেলোসিটি, তাহলে V of A is equal to dx by dx of A by dt, মানে tan theta with angle of B. A velocity of A angle make tan theta
tan theta angle with A tan theta 1 tan theta 2 angle tan theta A by tan theta B angle make by A and angle make by B. তাহলে VA by VB is equal to tan theta 1 30 degree and 60 degree tan 30 degree divided by tan 60 degree 1 by root 3 divided by root 3 by 1 1 by 3 1 is to 3 is the answer. Okay, then আমরা 3D question করব। এবার আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 8 with a variation of velocity time moves a straight line shown in figure. The distance traveled by the velocity and time vt time graph given. Find distance at 5 seconds. দেওয়া আছে এইভাবে দেওয়া আছে। A point and B point 0 1 2 3 a point is 3 and a point হচ্ছে 4 and a point হচ্ছে এটা হচ্ছে 5 ঠিক আছে। তাহলে distance is equal to integral of v dt by area under curve the curve area টা বার করতে না area under answer total distance is equal to area of A OA BC. তাহলে area of the সমান area of the triangle of ABD কি area under OAB OAD plus ADEB plus triangle BCE. Clear? BCE half into 3 into এটা সরি এটা দেখানো হয় নাই, এটা হচ্ছে 20 এই পয়েন্ট হচ্ছে 20 এটাও দেখানো হয় নাই যে টাইম অ্যাক্সিস আর এটা ভেলোসিটি অ্যাক্সিস এটা দেওয়া আছে করে বলা যায়। তাহলে 20 প্লাস 4 minus 1 into 20 plus half into 1 into 20 হচ্ছে 30 plus 20 plus 10 which is 60 meter is the answer. Next 10 9 or 10 10
velocity time graph of the particle moving in straight line. Same velocity time given, distance এখানে আমাদেরকে ডিসপ্লেসমেন্ট চেয়েছে, ডিসপ্লেসমেন্ট velocity time displacement find displacement अरे same velocity time graph is given find displacement এইভাবে দেওয়া আছে, velocity versus time কি হবে, এটা এইভাবে দেওয়া আছে আর এইটা এইভাবে দেওয়া আছে, এইটা এইভাবে দেওয়া আছে এবং এইটা এইভাবে দেওয়া আছে। The velocity is time axis. We pointed to the 1, the 3, the 4, and area 5, the minus b, the plus b, the minus b, and the plus b. A, O, A, O, A, B, C, और D, B, E, G. E, G. Total displacement is equal to total area under VT का माने area of triangle OAB plus triangle of BCD plus BDC, that is equal to half into 3 into 2 plus মানে এটা এরিয়া আন্ডার নেগেটিভ of half into minus 2 into 1 plus 2 into 1 3 minus 1 plus 2 plus 4 answer. Here the ratio of the velocity of two object A, B is 1:3 is the position time graph A inclined axis object again. Final question, question 10. With the ratio of the velocity of body of A and B, the ratio with the VA by VB, that is equal to 1/3. Angle in position time graph, xt graph, angle make object A with object A with time axis
অ্যাক্সিস কত না 30 ডিগ্রি then angle of the with then find with time axis and velocity xt curve curve is slope of xt curve is velocity, okay, by dx by dt is equal to velocity is equal to tan theta and va by vb will tan theta a by tan theta tan theta b va by vb will 1 by 3 and tan theta a tan 30 degree divided by tan theta b will 1 by 3 tan 30 degree 1 by root 3 divided by tan theta b. Tan theta b is equal to 1 by root 3 theta b is equal to 60 degree. Goodbye. Next day দেখা হচ্ছে তোমাদের সাথে।